আল্লাহকে খুশি করার নিমিত্তে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম সাইয়্যিদুল কাওনাইন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন সরকারে দো আলম নূরে মুজাসসাম হাবিবে কিরদারের আখিরি জামানার নবী, সমস্ত নবীদের নবী, সমস্ত রাসূলদের রাসূল, মহব্বতের নবী, ভালোবাসার নবী, যার রক্তের বিনিময়ে দ্বীন পেয়েছি, ওই নবীর প্রতি মহব্বতের সাথে একবার দরুদ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে কারীমের সূরাতুল আ'রাফ থেকে ছোট্ট একটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। গত জুমার অসমাপ্ত আলোচনা সমাপ্ত করার লক্ষ্যে কোরআনে কারীমের এই আয়াত আমি সামনে নিয়ে এসেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, সংক্ষিপ্ত সময়ে যেন কিছু কথা আমার জবান থেকে আল্লাহ তাআলা বের করে দেন, যা নিজের হেদায়েতের জন্য, আপনার উপকারের জন্য আল্লাহ তাআলা কবুল করেন বলে আমিন। সকল ব্যস্ততাকে ছেড়ে দীর্ঘ সময় মসজিদে বসে থাকার নিয়তে আমরা যারা এখানে এসেছি, উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেবেন, আল্লাহ আমাদের উপরে সন্তুষ্ট হবেন। কি বলেন? এটাই তো। জবান খুলে বলি, কি বলেন? ব্যতিক্রম কিছু আছে? আল্লাহর সন্তুষ্টির জন্যই দুনিয়ার সকল মহব্বতকে ছেড়ে দীর্ঘ সময় আল্লাহর ঘরে বসে থাকার নিয়ত করে এসেছি। এই নিয়তকে যেন আল্লাহ তাআলা কবুল করেন বলে আমিন। নাজাতের জরিয়া বানায় দেন বলে আমিন। আমার ভাইরা, লম্বা আমলের প্রয়োজন নাই, এত বেশি আমলেরও প্রয়োজন নাই। আপনি পুরা জীবনে আমল করতে থাকলেন, কিন্তু আমলটা সহি তরিকায় নাই, আল্লাহ তাআলার হুকুম নবীর তরিকা অনুপাতে হয় নাই। এত বেশি আমল করার পরেও সে আমল আপনার জিন্দেগিতে কোনো উপকার দেবে না, না দুনিয়ায় না আখিরাতে। দুনিয়াতে ক্ষতি হলো, দুনিয়ার ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সব কিছু ছেড়ে আপনি ইবাদতে সময় দিলেন, কিন্তু উদ্দেশ্য ছিল দুনিয়ার আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, দুনিয়ার কাজকর্মের ক্ষতি হয়ে গেল। আর নিয়ত সঠিক না থাকার কারণে আখিরাতে বিন্দু পরিমাণও পাওয়া যাবে না। পৃথিবীতে যত আমল করবেন আল্লাহ তাআলার হুকুমে, সমস্ত আমল আল্লাহ তাআলার সন্তুষ্টির মধ্যেই করতে হবে। লৌকিকতা চলবে না, লৌকিকতা নাই। শুধুমাত্র একটি আমল আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়, বান্দা যদি লৌকিকতার সাথেও করে সেটা আল্লাহ তাআলা কবুল করেন। সুবহানাল্লাহ বলেন। এটা একটা জটিল কথা হলো। কোন আমল আল্লাহ তাআলা লৌকিকতায় পছন্দ করেন না। মানুষ দেখাবেন, পান করবেন, বাহানা করবেন, এরকম কোন ইবাদত আল্লাহ পছন্দ করেন না। কিন্তু একটি আমল আপনি বাহানা করলেও আল্লাহ পছন্দ করেন, আপনি পান ধরলেও আল্লাহ পছন্দ করেন। ওই আমলটার নাম হলো দোয়া। নামাজ যদি আপনি লৌকিকতার সাথে পড়েন হবে না, রোজা যদি আপনি লৌকিকতার সাথে পড়েন হবে না, যাকাত যদি আপনি লৌকিকতার সাথে করেন হবে না, হজ যদি আপনি লৌকিকতার সাথে করেন হবে না। কিন্তু দোয়া যদি আপনি লৌকিকতার সাথে করেন তাও আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। কেমন? কান্না আসে না, কান্নার বাঁধ ধরছেন, কান্না আসতেছে না, কিন্তু আপনি কান্নার বাঁধ ধরেছেন, বাহানা করতেছেন, এরপর আল্লাহ পছন্দ করেন। দুনিয়ার জীবনে কোন সন্তান যদি বাহানা করে মা বাবার কাছে কিছু চায়, আসলে আসল পাবে না, বাহানা করছে, তো মা বাবার এত মহব্বত যে সন্তানের বাহানার কারণে সে দিয়ে দেয়। চকলেট নেবে, চিপস নেবে, কান্না আসতেছে না, তো বাবার সামনে বাহানা করতেছে। কিছুক্ষণ এরকম বান ধরে কানলেই বাস কান্না থেমে যায়। জিজ্ঞাসা করে, এতক্ষণ কান্না করলে এখন কান্দো না কেন? ওইটা চকলেট নেওয়ার জন্য কান্না।
দুনিয়ার জীবনে সন্তানের আর বাবার মধ্যে মহব্বত লৌকিকতার মাধ্যমে সে দিয়ে দিলে বা ঠান্ডা হয়ে যায়, আল্লাহ তাআলা বাবা মারতে লক্ষ লক্ষ গুণ বেশি দয়াবান। আল্লাহ তাআলার কাছে বান্দা যদি এরকম বাহানা করে দোয়া করতে থাকে, আল্লাহ বলেন তোমার বাহানাটাও আমার কাছে কবুল। এটা নিয়ে আলোচনা করেছিলাম। দোয়ার মাধ্যমে সকল কিছুর সমাধান। দোয়া করেছিলেন কয়েকজন নবীর কথা আপনাদের শোনাচ্ছিলাম আমি। দোয়া করলে আল্লাহ তাআলা সমাধান দুনিয়ার জীবনে দেখাইছেন। কোরআনে হাকিমের সূরা আরাফের একটি আয়াত আমি আপনাদের সামনে কোরআনে হাকিমের সূরা আরাফের একটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আদি মানুষ, সর্বপ্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করে জান্নাতে রেখে দিয়েছিলেন। ইতিহাস আপনাদের মোটামুটি জানা আছে। আল্লাহ তাআলা জান্নাতে রেখে দেওয়ার পরে হযরত আদম আলাইহিস সালামের উপরে আইন জারি হয়েছে, আদম তুমি জান্নাতের পুরো জায়গাটা ভ্রমণ করতে পারবে, ঘুরবে, চলবে, ফিরবে, খাবে, উঠবে, বসবে, যা তোমার মনে চায় সব করবে। লা তাকরাবা হাযিহি শাজারা, জান্নাতের কর্নারে একটি গাছ লাগানো আছে, খবরদার শুধু এই গাছটার কাছে তুমি যাবে না, আর পুরো জান্নাতটা তোমার জন্য উন্মুক্ত। হযরত আদম আলাইহিস সালাম এই ওয়াজের পরে তিনি জান্নাতের ভিতরে চলতে থাকলেন। চলতে চলতে একটি সময় চলে আসলো, শয়তান ওয়াসওয়াসা দিল, ধোঁকা দিল। ধোঁকা দেওয়ার পরে ওয়াজ শোনায় দিল। শয়তানের ওয়াজ বড় কঠিন ছিল। ও আদম, তুমি কি জানো আল্লাহ তাআলা ওই গাছের কাছে যাওয়ার জন্য তোমাকে নিষেধ করেছে কেন? অর্থ হলো তুমি যদি ওই গাছের ফল খেয়ে নাও অথবা গাছের কাছে যাও, তাহলে এই জান্নাত থেকে আর তুমি কোনোদিনও বের হবে না। আল্লাহ চায় তুমি যেন জান্নাতে না থাকো, তোমাকে জান্নাত থেকে বের করে দিবে। গাছের কাছে চলে গেলেন। গাছের কাছে যাওয়ার পরে গাছের ফল খেলেন। এই বিষয়টা বলতে চেয়েছিলাম, গাছের ফল খাওয়ার পরে আল্লাহ তাআলা তাদের পরিহিত জান্নাতের পোশাক পরনে ছিল। গাছের ফল খাওয়ার পরে সে পোশাক খুলে গিয়েছিল। জান্নাতের ভিতরে তারা নিজেরা লজ্জিত হয়েছে। আল্লাহ জান্নাত থেকে তাদেরকে বের করে দিলেন। বের করে দেওয়ার পরে মুফাসসিরিন কিরাম লেখেন, হযরত আদম আলাইহিস সালাম 360 বছর পর্যন্ত দুনিয়ার জীবনে কান্না করেছিলেন আল্লাহ তাআলার কাছে। কেউ বলেছেন 460 বছর, তবে প্রাধান্য পেয়েছে 360 বছর তিনি কান্না করেছিলেন। হযরত আদমের মতো নবী কান্না কেন? আয় আল্লাহ বুঝতে পারিনি। সর্বশেষ যেটা আল্লাহ তাআলা নিজে শিক্ষা দিয়েছিলেন হযরত আদমকে, আমরা জানি যত রকমের নাম আছে, যত রকমের দোয়া আছে, যত রকমের প্রাণীকুল আছে, যত রকমের মাখলুক আছে, সব কিছুর নাম আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে শিখিয়েছিলেন। তার ভিতরে এই দোয়াও আল্লাহ তাআলা শিখিয়েছিলেন। দোয়াটা হলো হযরত আদম আলাইহিস সালাম যখন পেরেশান হয়ে গেলেন, দোয়া কবুল হচ্ছে না, 360 বছর কান্নার পরে হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়াটা হলো রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا আয় আমার রব, আয় আমার প্রতিপালক, আয় আমার মালিক, যালামনা আনফুসানা, আমার নফসের প্রতি আমরা জুলুম করেছি। আয় খোদা, রব্বানা যালামনা আনফুসানা, আমাদের নফসের উপরে আমরা জুলুম করেছি, অত্যাচার করেছি। কি অত্যাচার? আপনার কথা আমরা শুনিনি। ওয়া ইল্লাম তাগফির লানা, হযরত আদম বলেন, ও আল্লাহ, নফসের প্রতি জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, এখন যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন, মাফ না করেন, ওয়া ইল্লাম তাগফির লানা, আর কি ওয়া তারহামনা, আপনি যদি আমাদের উপরে দয়া না করেন, রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, অবশ্যই আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। ক্ষতিগ্রস্ত যারা হয়েছে তাদের মধ্যে আমরা পড়ে যাব। দোয়া করেছেন রব্বে কারীমের দরবারে। হযরত আদম হাত তুলে উপর দিকে তুলে রব্বে কারীমকে ডাক দিয়ে বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
আয় আল্লাহ জুলুম করেছি নফসের প্রতি, বলেন আল্লাহ আপনি যদি ক্ষমা না করেন আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আপনি যদি দয়া না করেন আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। হযরত আদম যখন এই কথাগুলো বললেন 360 বছর পরে আল্লাহ তাআলা খুশি হয়ে হযরত আদমের এই দোয়াটাকে কবুল করে নিয়েছেন। দোয়া কবুল হয়ে গেল। হযরত আদম আলাইহিস সালামের জন্য সুসংবাদ এসে গেল। আদম দোয়া করেছে আমার দরবারে, আমার নাম রহমান, আমার নাম গফফার। তুমি যখন বলেছো আমি নফসের প্রতি জুলুম করেছি, কথা যখন তোমার বুঝে আসছে, ওগো আদম শুনে নাও, আমি রহমান গফফার, অপরাধগুলোকে তোমার ক্ষমা করে দিয়ে আবার জান্নাতের সুসংবাদ তোমারে আমি দিলাম। আল্লাহ তাআলা দোয়া কবুল করে দিলেন। তাহলে দোয়া করলে দোয়া কবুল হয়। হযরত আদম আলাইহিস সালাম 360 বছর কান্না করে দোয়া করেছিলেন, আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল হয়েছে। হযরত মুসা আলাইহিস সালামের নাম জানি, যিনি ফেরাউনের কবলে পড়ে লোহিত সাগরের ভিতরে পড়েছিলেন। রব্বে কারীম পরীক্ষা নিয়েছিলেন হযরত মুসা। ফেরাউন তার সাথে লেগেছিল, আল্লাহর কি কুদরত, ফেরাউনের ঘরে হযরত মুসা লালিত পালিত হয়েছিল। আল্লাহ তাকে নবী বানাবেন, আর ফেরাউন ছিল তার সবচেয়ে বড় শত্রু। কোরআনে হাকিমের ভিতরে লম্বা আলোচনা নিয়ে এসেছেন। ফেরাউনের ঘরে লালিত পালিত হয়েছে, নবুয়ত প্রাপ্তির পর ফেরাউনকে যখন দাওয়াত দেওয়ার কথা আল্লাহ তাআলা শোনায় দিলেন, হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে গিয়ে দাওয়াত দিয়েছিলেন। ফেরাউন শত্রু হয়ে গেল, হযরত মুসার জায়গায় থাকার সুযোগ হলো না। ফেরাউনের দলবল লেগে গেল মুসাকে নিজের দেশ থেকে সরায় দেওয়ার জন্য। হযরত মুসা তার দলবল নিয়ে চলে গেলেন, রওনা দিয়েছিলেন লোহিত সাগরের দিকে। ফেরাউনের দলবল নিয়ে হযরত মুসার পিছনে ছুটেছিল। রাস্তা যখন পার হয়ে নীল নদের কাছে চলে গেলেন, হযরত মুসা দিশ পাচ্ছে না এখন কি করবেন। রব্বে কারীম হযরত মুসাকে বললেন, ওগো মুসা, টেনশন করার কিছু নাই, তোমার হাতের লাঠি দিয়ে সাগরের ভিতরে আঘাত করো, রাস্তা তৈরি হয়ে যাবে, তোমার কওম নিয়ে তুমি নিরাপদে পার হয়ে চলে যাবে। হযরত মুসা রব্বে কারীমের দরবারে তাকিয়ে রইলেন, বললেন, রব, আমার তো 12টা পুত্র, 12টা দল, লাঠি নিয়ে যদি আমি সাগরে আঘাত করি রাস্তা তৈরি হবে একটা, আমার বাকি দলগুলো যাবে কোথায়? রব্বে কারীম বলেন, ওগো মুসা, লাঠি দিয়ে আঘাত করবে একটা, রাস্তা তৈরি করে দেব আমি আল্লাহ 12টা। সুবহানাল্লাহ, সুবহান। হযরত মুসা নিজের লাঠি দিয়ে সাগরের ভিতরে আঘাত করলেন, 12টা রাস্তা তৈরি হয়ে গেল। হযরত মুসার 12টা গোত্র নিয়ে রওনা দিলেন, সাগরের ভিতরে নেমে পড়লেন। কি সুন্দর রাস্তা, আল্লাহর দেওয়া রাস্তা। হযরত মুসা তার দলবল নিয়ে রওনা দিলেন। রাস্তার মাঝখানে যখন চলে গেলেন, অর্থাৎ সাগরের মধ্যবর্তী জায়গায়, ফেরাউন তার দলবল নিয়ে সাগরের কাছে পৌঁছে গেল। ধাওয়া করেছে হযরত মুসার পিছনে, দলবলকে বলে, কেন চলে গেল? ধরো মুসাকে, তার দলবল সহ। রব্বে কারীম কুদরতি হাসা হাসেন, নবীর জন্য সাহায্যকারী আল্লাহ নিজে। হযরত মুসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে মাঝপথে যখন ফেরাউন কিনারায় থেকে ধাওয়া দেয়, কয় ধরো। আল্লাহ কয়, ধরবে তুমি নাকি তোমাকে? দেখের চাপে একটু পরে হযরত মুসা আলাইহিস সালাম মাঝখানে, ফেরাউন কিনারায় তার দলবল নিয়ে রওনা দিল, রাস্তা পেয়ে গেছে। মুসা এবার মাঝপথ থেকে রওনা দিলেন। আল্লাহর নির্দেশ, কওমকে নিয়ে তুমি নিরাপদে পার হয়ে যাবে, দায়িত্ব আমি আল্লাহ তাআলা। হযরত মুসা নিরাপদে দলবল নিয়ে যখন কিনারায় পৌঁছে গেল, এবার ফেরাউন তার দলবল নিয়ে মাঝপথে চলে আসলো, যেই জায়গায় মুসা অবস্থান করতেছিলেন, সাগরের মাঝখানে। সাগরের মাঝখানে আসার পরে হযরত মুসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে কিনারে পৌঁছে গেছেন। এবার আল্লাহ তাআলা কয়, ফেরাউন যাবি ওদিকে। হযরত মুসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে কিনারায় যখন পৌঁছে গেলেন, ফেরাউন সাগরের মাঝখানে তার দলবল নিয়ে উপস্থিত হওয়ার পরে আল্লাহ তাআলা সামনের রাস্তাকে বন্ধ করে দিলেন। পানিকে বললেন, পানি যেমনটি ছিলে তেমনটি হয়ে দাও। সাগরের পানি স্রোতের গতিতে আগের মতো হয়ে গেল। ফেরাউন তার দলবলকে বলে, কি ব্যাপার, এত সুন্দর রাস্তা হঠাৎ করে বন্ধ হয়ে গেল কেন?
কোন দিকে যাবে, আর সামনের দিকে যাওয়া যাবে না, এবার ঘুরে তাকাও পিছনের দিকে। ফেরাউন তার দলবলকে নিয়ে পিছনের দিকে ঘুরে তাকালো। আল্লাহ পিছনের পানিকে আদেশ দিয়ে বলে, পানি তুমি চলতে থাকো, আগে যে অবস্থায় ছিলে পানিতে ওইভাবে সাগরে এবার চলমান হয়ে যাও। ফেরাউন পিছনের দিকে তাকায় দেখে আগে পানি যেমনটি ছিল তেমনটি হয়ে গেছে। সামনের রাস্তা বন্ধ, পিছনের রাস্তাও বন্ধ। ফেরাউন পানির মাঝখানে, এবার যাবে কোন দিকে? আল্লাহ কয়, ফেরাউন তুমি তো খোদা দাবি করেছিলে, তোমার তো অনেক পাওয়ার, আমার নবীকে ধাওয়া করেছো, এখন যাবে কোন দিকে? যাওয়ার আর কোনো জায়গা নাই। আল্লাহ তাআলা খেলা দেখাইছেন। খেলাটা হলো ফেরাউন তার দলবল নিয়ে এই লোহিত সাগরের ভিতরে একবার ডুবে আর ওঠে। আল্লাহ তাআলা ইঁদুরের মতো সুবাইয়া সুবাইয়া তারে মারছে। হযরত মুসা দোয়া করেছিলেন, আয় রব, সাগরের মধ্যে আমি চলবো, আমার দলবল নিয়ে কিভাবে যাব? হযরত মুসা যখন দোয়া করেছিলেন, আল্লাহ হযরত মুসা আলাইহিস সালামের দোয়াকে কবুল করেছিলেন। নিরাপদে সাগরকে পার করে দিলেন আর ফেরাউনকে পানিতে চুবায় মারলেন। দোয়া করলে দোয়া কবুল হয়, দোয়া করলে দোয়া। ইমাম বুখারীর নাম আপনারা শুনেছেন। ইমাম বুখারী, যিনি বুখারী শরীফের সংকলক, বুখারী শরীফের হাদিসগুলো যিনি জমায়েত করেছেন, ছোটবেলায় অন্ধ হয়েছিল। ছোটবেলায় যখন অন্ধ হলো, মা তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমার এই কলিজার টুকরা সন্তান চোখ দুটো অন্ধ করে দিলে, এতিম বাবা নাই দুনিয়ার জীবনে বেঁচে, আমার তো ইচ্ছা ছিল তাকে তোমার জন্য আমি সুপোর্ট করে দেব। মা দোয়া করলেন। হযরত ইমাম বুখারী ছোট মানুষ, রাতে ঘুমের ঘরে শুয়েছিলেন। ঘুম থেকে এসে স্বপ্নের যুগে দেখছেন চোখ দুটো ভালো হয়ে গেছে। সেজন্য কি চোখের সামনে দেখছে বারবার। ঘুম থেকে জাগ্রত হয়ে মাকে ডাকতে বলেন, মা ঘুমিয়েছিলাম, স্বপ্নের মধ্যে দেখতেছিলাম আমার চোখ দুটো ভালো হয়েছে, আমি চোখ দিয়ে সবকিছু দেখতে পাই। মা আসলেই তো আমি দেখছি আমার চোখ দুটো ভালো হয়ে গেছে। ইমাম বুখারী মাকে ডাকতে বলেন, আমার চোখে আমি দেখতে পাচ্ছি। ইমাম বুখারী ঘুমাইছিলেন। মা গভীর রজনীতে রবের দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছিলেন, আয় আমার রব, আমার মালিক, আমার কলিজার টুকরা সন্তান অন্ধ হয়েছে, চেয়েছিলাম তোমার জন্য আমার সন্তানটাকে ছেড়ে দেব, অন্ধ হয়েছে, আর তো কিছু দেখতে পারে না, মাওলা তোমার কাছে চাই আমার কলিজার টুকরা সন্তান চোখগুলো ফিরাইয়া দাও। মা দোয়া করেছিলেন, মায়ের দোয়া ফিরে দেয় না। এই জন্য কিতাবের ভিতরে আছে মুস্তাজাবুদ দাওয়াত, যাদের দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয় তার ভিতরে এক নাম্বার হলো মা। মা যদি কোনো সন্তানের জন্য দোয়া করে, সেটা দোয়া যদি পজিটিভের হয় তাও কবুল হয়, আর যদি সেটা নেগেটিভের হয় তাও কবুল হয়। এই জন্য মনে রাখবেন, মা আর বাবা সন্তানের জন্য কখনো নেগেটিভ দোয়া করবেন না। আমাদের সমাজে কিছু লোকজন আছে সন্তানের জন্য বাবা মারা বদদোয়া করতে থাকে। মনে রাখবেন, মা আর বাবার দোয়া কখনোই ফেরত দেওয়া হয় না। মা আর বাবার দোয়াগুলো মুস্তাজাবুদ দাওয়াত, আল্লাহ তাআলা অবশ্যই কবুল করেন। মাজলুমের দোয়া কবুল হয়, প্রমাণ। মাজলুমের দোয়া যে কবুল হয় তার প্রমাণ আপনাদের কাছে আছে। যারা মাজলুম, এরা যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, দোয়া কবুল হয়। কিন্তু চাইতে হবে কার কাছে? রবের কাছে। যিনি সবল তার কাছে চাইতে হবে, যিনি পরিপূরক দেয় তার কাছে চাইতে হবে। দুর্বলের কাছে কখনো চাইলে হয় না। কোন মানুষ যদি সবলের কাছে চায়, আল্লাহ কবুল করেন। মাজলুমের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। মাজলুমের দোয়া কবুল করেন। হযরত বুখারীর মা দোয়া করেছিলেন, আল্লাহ আমার সন্তানের চোখ দুটো ফিরায় দাও, রব্বে কারীম। হযরত ইমাম বুখারীর মা দোয়াকে কবুল করেছিলেন। অন্ধ চোখ দুইটা ইমাম বুখারীকে ফেরত দিয়েছেন। সুবহানাল্লাহ। কেমন ফেরত দিয়েছেন? ঐতিহাসিক কোন লেখেন, ইমাম বুখারী দুনিয়ার জীবনে যতদিন বেঁচে ছিলেন কোনদিন চশমা লাগে নাই, চশমা ছাড়াই তিনি সবকিছু দেখেছেন। ঐতিহাসিক কোন লেখেন, ইমাম বুখারী একটা কিতাব লিখেছিলেন চাঁদের আলোয় বসে বসে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। চাঁদের আলোয় বসে বসে তিনি কিতাব লিখেছিলেন। আমরা তো দিনের আলোয় আর লাইটের আলোয় চশমা ছাড়া কিছু দেখি না, অথচ ইমাম বুখারী কিতাব লিখেছিলেন চাঁদের আলোয় বসে। কেন?
মা দোয়া করেছিলেন আল্লাহ তাআলার কাছে, দোয়া কবুল হয়েছে। এইজন্য চাইতে হবে রবের দরবারে। মুজাদ্দিদে মিল্লাত হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, তোমার যদি পায়ের স্যান্ডেলের ফিতাও ছিঁড়ে যায় তুমি আল্লাহ তাআলার কাছে চাও, কারণ এইটা দেওয়ার মালিক আল্লাহ তাআলা। স্যান্ডেলের ফিতাটা যদি ছিঁড়ে যায় তুমি চাইবা কার কাছে? আল্লাহ তাআলার কাছে। হ্যাঁ, আল্লাহ তাআলার কাছে চাও। এখন বলতে পারেন হুজুর টাকা আমার পকেটে, স্যান্ডেলের ফিতা কিনে নিয়ে আসবো, তো আল্লাহর কাছে চাইতে হবে কেন? টাকা আপনার পকেটে, ক্ষমতা আপনার কাছে, স্যান্ডেলের ফিতা কেনার মতো যোগ্যতাও আপনার কাছে আছে, কিন্তু যেই পা দিয়া হেঁটে আপনি স্যান্ডেলের ফিতা কিনতে যাবেন এই পাটা তো আপনার কন্ট্রোলে না। কি বলেন ঠিক কিনা? কত সচল মানুষের পা অচল হয়ে যেতে পারে। কি বলেন হয় না? সচল মানুষের পা অচল হয়ে যায়, পা তো আপনার কন্ট্রোলে না। এই জন্য স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেলেও চাইতে হবে কার দরবারে? আল্লাহ তাআলার দরবারে। আমার পকেটে টাকা, আমি কিনতে যাব, তো আল্লাহর কাছে চাইতে হবে। ছোট্ট ঘটনা মনে পড়ে গেল, এক ব্যক্তি গরু ক্রয় করবে, গরু টাকা পয়সা পকেটে নিয়ে বাজারে যায়। রাস্তার পাশের লোকজন জিজ্ঞাসা করছে, চাচা কোথায় যান? গরু কিনতে যাই। বলছে আল্লাহর নাম নেন। কারে? আমার পকেটের টাকা, আমি হেঁটে যাবো বাজারে গরু কিনতে, তো আল্লাহর নাম নিতে হবে কেন? আমার পকেটের টাকা, গরু কিনবো আমি। তো বলছে যে বাবা কমপক্ষে ইনশাআল্লাহ বলেন, আল্লাহর নাম নিয়ে যান। ভাই আমার পকেটের টাকা, আমি গরু ক্রয় করবো, ইনশাআল্লাহ বলার দরকার কি? আল্লাহর নাম প্রয়োজন নেই। বাজারে গেছে, গরু দরদাম সব ঠিক হয়ে গেছে, টাকা পয়সা দিবে, এখন পকেটে হাত দিয়ে দেখে টাকা নাই। দুই লোক দিয়ে কেটে নিয়ে যায়, কারা না? পকেট নাই, টাকা চলে গেছে। এখন লোকটা চিন্তা করে গরুর দাম ঠিক হয়ে গেছে, টাকা দিবে, পকেটে হাত দিয়ে দেখে টাকা নাই। গরুর মালিককে বলে, সরি ইনশাআল্লাহ আমি তো গরু কিনতে আসছিলাম, ইনশাআল্লাহ দরদাম ঠিক হয়ে গেছে, ইনশাআল্লাহ আপনাকে আমি টাকা বুঝাই দেব। ইনশাআল্লাহ পকেটে হাত দিয়ে দেখি ইনশাআল্লাহ টাকা নাই। একটা কথা বলে ইনশাআল্লাহ বলে 10 বার। এখন যদি 100 বার বলে কাজ হবে? গরু কেনা হয়েছে, গরু কেনা হলো না। বাজার থেকে ফিরে আসে, ওই যে রাস্তার লোকজন যেই লোকগুলোকে বলেছিল গরু কিনতে যাব, আল্লাহর নাম নেওয়ার কি প্রয়োজন আছে? আমার টাকা আমার পকেটে, বাজারে গরু ক্রয় করবো, ইনশাআল্লাহ কি প্রয়োজন? ফিরে আসার পরে ডাকে, চাচা গরু কোথায়? ভাই বাবা কথা বলো না, ইনশাআল্লাহ গরুতে কিনতে গেলাম, গরুর দাম ঠিক হয়ে গেল, ইনশাআল্লাহ টাকা দিব, ইনশাআল্লাহ পকেটে হাত দিয়ে দেখি টাকা নাই, ইনশাআল্লাহ। এখন আল্লাহর নাম নেয়, কিন্তু এটা তো আগে নেওয়া দরকার ছিল। এই জন্য স্যান্ডেলের ফিতা ক্রয় করতে গেলেও আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আপনার টাকা, আপনার ক্ষমতা আছে, কিন্তু যেই পা দিয়ে আপনি স্যান্ডেলের ফিতা কিনতে যাবেন এই পাটা তো আপনার কন্ট্রোলে না, এটা হলো আল্লাহর কন্ট্রোলে। কার কন্ট্রোলে? আল্লাহর কন্ট্রোলে। এই জন্য চাইতে হবে কার কাছে? কার কাছে চাইতে হবে? সকলের কাছে চাইতে হবে। যিনি সব দিতে পারেন, যিনি সব দিতে পারেন তার কাছে চাইতে হবে। আমরা যারা মানুষ, আমাদের চিন্তার চেতনা হলো সকলের কাছে চাই না, দুর্বলের কাছে চাই। বলেছিলাম ফকির ভিক্ষা করে, লোকজন বলে আরে বেটা ভিক্ষা করবে তো এই সাধারণ মানুষের কেন? বড় মানুষের কাছে যাও, বড় মানুষের কাছে গেলে তোমারে অনেক কিছু দিয়ে দিবে। ফকির বেটা চিন্তা করলো ঠিকই তো। এবার খুঁজে খুঁজে বাদশার দরবারে চলে গেছে। বাদশার দরবারে গিয়ে দেখেন বাদশা মসজিদের ভিতরে দুই ভাগ উপর দিকে তুলে কান্না করে, গাল বয়ে বয়ে পানি পড়ে। ফকির বেটা চিন্তা করলেন আমি তো বাদশার কাছে চাইতে আসলাম, বাদশা না জানি কার দরবারে চাই, এর কাছে চাইলে ইনি আর আমাকে কি দিবেন। এই জন্য ফকির বেটা বাদশার দরবার থেকে ফিরে আসতেছিল। বাদশা দোয়া শেষ করে পিছনে ফিরে তাকিয়ে দেখেন ফকির বেটা একজন ভিক্ষুকের মতো দেখা যায়, ইনি তার দরবার থেকে চলে যায়। ডাক দিছেন, আয় মুসাফির, এই ফকিরের দিকে আসো, কি হয়েছে? তুমি তো আমার দরবারে আসছো, মনে তো হয় তুমি আমার দরবারে কিছু চাইবা। কয় বাদশা আসছিলাম চাইতে, কিন্তু আপনার হালত দেখে আর চাইতে ইচ্ছা করছে না। আপনি তো টাকা আছেন কোন দিকে? আপনার হাত উপরের দিকে তোলায়, আমার চক্ষু আল্লাহ খুলে দিয়েছেন,
আপনি যা দরবারের দিকে তাকিয়ে আছেন, যিনি আপনাকে দিতে জানেন তিনি আমাকেও দিতে জানেন। এই জন্য আমি আর আপনার দরবারে চাই না, আপনি যেই মালিকের দরবারে তাকিয়েছেন আমিও সেই মালিকের দিকে তাকাবো। চোখ খুলে গেছেন, এখন সে আর বাদশার দরবারে না চেয়ে আল্লাহর দরবারের দিকে তাকিয়েছে। আমরা চাই কার কাছে? দুর্বল যারা তার কাছে। যখন দোয়া হবে সবলের কাছে হবে, দুর্বলের কাছে তাকাইলে দুর্বল তো আপনাকে কিছু দিতে পারবে না। এজন্য সবলের কাছে চাইতে হয়। সবল একমাত্র রব, আল্লাহ ছাড়া আর কেউ সবল না। যার কাছে সব জিনিস আছে তিনি হলেন সবল। আমার ভাইরা, মাঝে মধ্যে মনে হয় যে সবলকে আমরা চিনতে পারলাম না, মানুষ দুর্বল, এইজন্য দুর্বলের দিকে আকৃষ্ট হয়। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমাকে আমি দুর্বল করে তৈরি করেছি, তাকাবে আমি সবলের দিকে। তুমি যদি আরেক দুর্বলের দিকে তাকাও তাহলে তোমার তো পরিপূরক কিছুই দিতে পারবে না। পরিপূরক দেওয়ার মালিক হলেন একমাত্র আল্লাহ। পরিপূরক কে দিতে পারেন ভাই? আল্লাহ। আল্লাহ তাআলা ছাড়া কেউ পরিপূরক করতে পারে না। এত দুর্বল, সব ক্ষমতা এক মুহূর্তের ভিতরে দূর হয়ে যায়। স্বাদের রান্না, মনের গতিতে রান্না, মনের চাহিদাগত খাবার এত দুর্বল যে দুর্বলের কারণে নিজে রান্না করা খাবারটাও খেতে পারে না। রান্না করা খাবার রেখে মানুষের ভয় জায়গা থেকে পলায়ন করেছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে কোন রাষ্ট্রপ্রধান, কোন নেতা তার জনগণ দেখে দেশ থেকে পালায় যায় নাই। বোঝা যায় মানুষ দুর্বল, এই জন্য পালায়। আমার ভাইয়েরা, কথা বলতে হয় কিছু কথা স্মরণ করার জন্য। যেই গণভবনে অনুমতি ছাড়া মানুষ প্রবেশ করতে পারত না, সেই গণভবনের বেডের উপরে ছাত্ররা স্যান্ডেল পায়ে দিয়ে শুয়ে থাকে। আমার মাঝে মধ্যে মনে হয়, অনুভূতি আসে, আমি চিন্তা করি যে এই জায়গা থেকে না পালায়া যদি ক্ষমতার লোভে পয়সা থাকতো, সফলতা যদি দেখাইতো যে দুর্বল না আমি সবল, যদি সেখানে পয়সা থাকতো কি হতো? মাঝে মধ্যে চিন্তা করি, আমার চিন্তা হয় মাঝে। আপনাদের হয় কিনা দাদা? মানুষ দুর্বল, আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে দুর্বল করে তৈরি করেছি। এই জন্য এমন দুর্বল যে রান্না করা খাবারটা পর্যন্ত খেতে পারে না, দেখে পালাইছে। যেই জায়গায় অনুমতি ছাড়া প্রবেশ করা যায় না, সেই জায়গায় মানুষ জুতা পায়ে দিয়ে পালাইছে। দুর্বল। যদি সবল হইতো তাহলে সে তার জায়গা থেকে কখনো সরে পড়তো না। রব্বে কারীম বলেন, বান্দা তুমি দুর্বল, সবলের দিকে তাকাও, দরখাস্ত করো আমার দরবারে। তুমি বলতে দেরি, আমার দরবারে কবুল হইতে দেরি নাই। আমি তোমার সাথে ওয়াদা করেছি। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে বলে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। বান্দা যদি চেষ্টা করে আল্লাহ তাআলা তাকে দিবেন। এইজন্য একমাত্র ক্ষমতার অধিকারী হলেন আল্লাহ। কবির ভাষায় বলেন, কাদের কুদরত দারি ঘর সে গাই আকুনি, মুর্দারা জিন্দা কুনিও, জিন্দারা বেজা করি। আল্লাহ তাআলা এমন ক্ষমতাবান, জীবিত মানুষদের আল্লাহ মুহূর্তের ভিতরে মেরে দিতে পারেন, আর যদি ইচ্ছা করেন মরা মানুষদের ভিতরে জীবন দান করতে পারেন। কি বলেন, পারেন কিনা? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এই ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার কাছে। এই ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার কাছে, আর কারো কাছে, আর কারো কাছে। হযরত ঈসা আলাইহিস সালামের নাম শুনেছেন, যিনি মায়ের কোল থেকে কথা বলেছেন। কোরআনে হাকিম তা কোট করে রেখেছে। পৃথিবীর ইতিহাসের ভিতরে নবীদের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলেছিলেন, মানুষের সঙ্গেও কথা বলেছেন। আপনারা জানেন হযরত ঈসা আলাইহিস সালামের বাবা নাই, বাবা ছাড়া আল্লাহ তাআলা সন্তান দিয়েছিলেন হযরত ঈসা আলাইহিস সালামকে। মায়ের কোলে সন্তান, আশপাশের লোকজন বলেন কি ব্যাপার, হযরত মারিয়াম আলাইহিস সালামের সন্তান হলো, তার তো বিবাহ হয় নাই, স্বামী নাই, স্বামী ছাড়া কেমন করে সন্তান হয়? এই ক্ষমতা আল্লাহ তাআলার কাছে আছে কিনা? মা ছাড়াও সন্তান দিতে পারেন, বাবা ছাড়াও সন্তান দিতে পারেন, মা বাবা ছাড়াও আল্লাহ তাআলা সন্তান দিতে পারেন। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করেছেন, মাও নাই বাবা নাই। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করেছেন, বাবা নাই। কি বলেন, পারেন কিনা? কাদের কুদরত দারি হর সে গাহি আকুনি,
মুর্দারা জিন্দা কুনিও জিন্দারা বেজাগুনি। হযরত ঈসা আলাইহিস সালাম মায়ের কোলের ভিতরে উঠে বসে আছেন। আশপাশের লোকজন বলেন, কি ব্যাপার, মরিয়মের চরিত্র খারাপ হলো কিনা? যিনি দীর্ঘদিন মসজিদের খেদমত করেছেন, আজকে তার গর্ভে সন্তান ভূমিষ্ঠ হয়েছে, কি ব্যাপার? খোঁজ খবর নিয়ে জানা গেল। বলতে থাকলো, আশেপাশের লোকজন কানাঘুষা করে, হযরতে মরিয়মের কি চরিত্র খারাপ হয়েছে কিনা? রব্বে কারীমের দরবারে হযরতে মরিয়ম বলেন, আয় রব, দুনিয়ার জীবনে আমি লজ্জিত, আমার তো বিবাহ হয় নাই, কিন্তু তুমি আমার এই কুদরতের দ্বারা সন্তান দিয়েছো, আমি এখন কিভাবে মানুষের সামনে মুখ দেখাই? আল্লাহর নির্দেশ হলো, মরিয়ম, তোমার কলিজার টুকরা সন্তান নিয়ে এই জায়গা থেকে বের হয়ে একটা নির্দিষ্ট জায়গা আল্লাহ দেখালেন, সেখানে গিয়ে অবস্থান করো। মুফাসসির ইকরাম লেখেন, শুকনো খেজুর গাছ, যে খেজুর গাছের ডালপালা কোনো কিছু নাই, শুকনো খেজুর গাছের নিয়ে হযরতে মারিয়ম আলাইহিস সালাম তার সন্তান কলিজার টুকরা নিয়ে অবস্থান করলেন। এরপরে আল্লাহ তাআলার নির্দেশ আসলো, মারিয়ম, মানুষ যদি তোমার কাছে এসে কোনো কথা জিজ্ঞাসা করে, তুমি হাত দিয়ে ইশারা করে বলবে আমি রোজা রেখেছি। হযরতে মারিয়ম আলাইহিস সালামের এবং মুসা আলাইহিস সালামের, ঈসা আলাইহিস সালামের সময় রোজা রাখার বিধান ছিল, মানুষ কথা বলতে পারবে না। দেখছেন নি, আল্লাহ তাআলা হযরতে মরিয়মকে শোনায় দিলেন, মানুষজন কোনো কিছু জিজ্ঞাসা করলে তুমি বলবা আমি রোজা রেখেছি, কথা বলবা। যদি কোনো কথা বলতে হয়, আমি নবী হিসাবে যাকে দুনিয়ার জীবনে প্রেরণ করেছি, নবী বানাবো, কলিজার টুকরা সন্তান তাদের কথার জবাব দিবে, তুমি কিচ্ছু বলবা না। লোকজন এসে বলে, কি ব্যাপার মরিয়ম, তোমার এই হালত কেন? লজ্জিত, স্বামী নাই, বিবাহ হয় নাই, সন্তান। হযরত ঈসা আলাইহিস সালাম মায়ের কোল থেকে জনগণের সামনে জবাব দেন। কি জবাব দেন? ইন্নী আবদুল্লাহ, তোমরা যা প্রশ্ন করতেছো, আমার মা তোমাদের কথা জবাব দিবে না, আমার কাছ থেকে শুনে নাও। যত কথা আছে সব কথা আমি তোমাদেরকে বলে দেব। সব লোকজন আশ্চর্য হয়ে গেছে, অবাক, কোলের শিশু কিভাবে কথা বলে? কি বলেন, বলাইতে পারে? তো পারে। কাদের কুদরত দারি হর জায়গায় আকুনি, মুর্দারা জিন্দা কুনিও জিন্দারা বেজাকুনি। ক্ষমতা আল্লাহ তাআলার কাছে আছে, কোলের শিশুর কথা বলাইতে পারে। হযরত ঈসা বলেন, ইন্নী আবদুল্লাহ। ঈসা আলাইহিস সালাম এই কথা বলার পরে লোকজন চুপ হয়ে গেল, কি ব্যাপার, কোলের শিশু কথা বলে? তিনি বলতেছেন, আমি আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব, আমাকে কিতাব দেওয়া হয়েছে, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী। আমার মা সম্পর্কে, আমার সম্পর্কে তোমাদের যা ধারণা, সব ধারণা তোমাদের ভুল। আল্লাহর কুদরত প্রকাশ হয়েছে এই জায়গার ভিতরে। আল্লাহ আমাকে বাবা ছাড়া দুনিয়ার জীবনে প্রেরণ করেছেন। হযরত ঈসা আলাইহিস সালাম দোয়া করেছিলেন মায়ের কোল থেকে, আয় আল্লাহ, মানুষের কথার জবাব দেওয়ার মতো ক্ষমতা তো আমার কাছে নাই, আমার মাও তো দিতে পারবে না, কি হবে আমাদের? আমার মা তো অসহায়, আমি তো শিশু সন্তান। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামের দোয়াকে কবুল করেছিলেন এবং ঈসা আলাইহিস সালামের মুখ থেকে কথা বলায়া সমস্ত মানুষের প্রশ্নের উত্তর দেওয়াইছে। এইজন্য এখনো যদি কোনো মানুষ বলে, রব্বে কারীম কোরআনে কারীমের ভিতরে কোট করে রেখে দিয়েছেন, বান্দা বিপদে পড়েছে, দোয়া করবে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ এই সুন্দর জবাবটা কোরআনে কারীমে রেখে দিয়েছেন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাযাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। বান্দা বিপদে পড়েছ, আমার দরবার দিকে তাকাও, বিপদ উদ্ধার করে দেওয়ার মালিক একমাত্র আমি আল্লাহ তাআলা। হযরতে ইউনূস আলাইহিস সালামকে যেমন ভাবে অন্ধকার থেকে হেফাজত করে দিয়েছেন, এখনো যদি কোনো মানুষ এইভাবে বিপদে পড়ে আল্লাহকে ডাকেন, আল্লাহ ওয়াদা করেছেন, ফাস্তাজাবনা লাহু, বান্দা তুমি ডাক দিতে দেরি, জবাব দিতে দেরি না।